আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে। তার পিছনে আমরা খুব ভালো আছি। এই ভিডিওতে আবার এরকম একটা নতুন ব্লগের সঙ্গে। তো এখন বাজে হচ্ছে 8:30, আর এখন আমি খাবো হচ্ছে ওষুধ খালি পেটে, আর তারপরে আমি চা বসাবো। তারপরে হচ্ছে খুড়াওয়ালা এসে গেছে 10 মিনিট, তো তারপরে ফেলবো। আর আমি উঠেছি আজকে আমি সারা রাত ঘুমাইনি, মানে সারা রাত, মানে 3টে অবধি তেমনি কাজ বাজ হয়েছে ধরো। তারপর থেকে শুয়েছি, একদম একদম ঘুমাইনি, ফুল নাইট আমি জেগে আছি। তো কালকে সকাল 6টা, সন্ধ্যে 6টায় হয়ে গেছিল। এখনো পর্যন্ত আমি ঘুমাইনি, তো আর ঘুমাবো না, সে দুপুরবেলা ঘুমাবো খাওয়া দাওয়া করে। তো এখন তো এবার ফোন ঘাটছিলাম, ব্লগ দেখছিলাম, তারপর ফেসবুকে ভিডিও দেখছিলাম, তারপরে ভিডিও এডিট করলাম আজকের সকালের জন্য। আর হচ্ছে তারপরে আমি ব্লগ অন করেছি, তো অনেক সকাল সকাল ব্লগ দেখছিলাম শীতকালের বেলা। আর তো লাগবে বলতে তোমরা এখন এই সময় হচ্ছে তোমাদের টাইমটা দেখিয়ে দেবো কটা বাজে। তো চলো টাইমটা দেখাই। ব্যাক ক্যামেরা করি। তো এখন দেখো 8টা 34। হিটারটা তুলে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা তাই জন্য। আর দুপাট্টাটা তুলে রাখবে। দেখো ঘরের আমার কি অবস্থা। সেটা কুড়াওয়ালা একটু দেখাই তোমাদের। দেখো পায়রা এসছে, এরকমটা থাকবে। কুড়াওয়ালা আর একটু একটু রোদ হচ্ছে। আর এই যে সকাল সকাল আমি সো গাইস দেখো চা ফুটছে। চলো চা হয়ে গেছে। এখানে আছে প্যাকেট, আর এখানে আছে বিস্কিট, আর আছে চামচ, অনেক কিছু আছে এখানে খাই নিয়েছে। আর ঘিটা নিয়ে আসি, চলো গাইস ঘি। তো বারবার যাতায়াত করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু যাতায়াত করতে হচ্ছে আমাকে। সো গাইস ঘিটা আমি পাচ্ছি না, এইখানে রেখে দিয়েছিলাম। এই যে এটা ঘি, এটা তো দেখো। চলো স্ট্যান্ডটাই লাগাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি।
এই যে লাল চা, सुबह अगर चाय ना हो तो मज़ा नहीं आता है। আমি আজকে ভিডিও বানাবো বলে আমি চা খাচ্ছি, না হলে আমাকে চা খেতে বারণ আছে। তো আমার না অনেকদিন হয়ে গেছে চা খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু সকালবেলা চা খাই, কারণ সারা রাত ঘুমাইনি আমি, তাই জন্য একটু চা খাচ্ছি। আর এটা হচ্ছে ঘি, দেখলে ঘি, মুড়ি। हम इसी में खुश है। একটা হিন্দিতে আমি একটা কথা বলছি, बहुत आदमी कहता है कि लड़कियां बहुत लालची होता है, लेकिन उन लोगों को कहना चाहती हूँ लड़की कभी लालची नहीं होता है। लड़की को अगर तुम सिंहासन पे बिठाओगे तो रानी जैसे बिहेवियर करेगा, अगर ज़मीन पे बिठाओगे तो वो औरत मतलब जहाँ पे बिठाओगे वहाँ की तरह हो जाएगा। ऐसा ही कभी घमंड नहीं होता है, लेकिन कोई कोई कहता है घमंड होता है ना? তাই না বন্ধুরা বলো? তো কোনো মেয়ে মানে খারাপ না, সবাই ভালো, বাস কারো বুঝতে হয়তো খারাপ লাগে। বিরিয়ানিও খেতে পারে, মুড়িও খেতে পারে, ভাতও খেতে পারে, নুন দিয়ে ভাতও খেতে পারে, মেয়েরা সব পারে অ্যাডজাস্ট করে নিতে। এই চালটা, এই স্টলটা আমার অনেক ফেভারিট, এই স্টলটা আমার অনেক ভালো লাগে, অনেক বেশি, আর অনেক সুন্দর, অনেক গরম। সো গাইস দেখো আমার মুড়ি আর একটুখানি আছে, তাহলে আমার শেষ হয়ে যাবে। অনেক সুন্দর খেতে ঘি মুড়ি, যারা এখনো খাওনি একবার খেয়ে দেখবে। সো গাইস আমি এবার একটুখানি বসি, তারপরে ফের তোমাদের সঙ্গে কথা হবে। সো গাইস আমার এখন খাবার নিয়ে এসছে, এখন বাজে হচ্ছে 3টে। তো ওপরে আর আসেনি, তো আমি ব্যাগ ফেলেছিলাম, তো আমি খাবার দিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাই কী কী খাবারে দিয়েছে, আর আমি সাথে খাই।
চলো আগে দেখাই। দেখো দুটো দিয়েছে নীলন্স মানে আচার, আর এখানে আছে লেবু, আর দাঁড়াও খুলি খাবারটা, ক্যামেরাটা মানে রাখতে হবে। না খুলে গেছে, দাঁড়াও দেখাই। দুটো স্পুন দিয়েছে, এটা আছে কি বেগুন আলু টালু দিয়ে তরকারি, এটা হচ্ছে রাজমা, আর এটা হচ্ছে আলুর কি এটা কাবলি ছোলার আলু আছে, আর এখানে আছে এত বড় একটা লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আছে রুটি। কটা রুটি? দাঁড়াও, 1 2 3 4 5টা রুটি, আর এটাই ব্যাস। আর আমি না এখানে একটুখানি ফুলকপি ভেজেছিলাম, তো আমি তরকারিগুলো নেবো না, শুধু রাজমাটা নেবো। আর আমার ফেভারিট হচ্ছে রাজমা। আর এখানে ঘি নিয়ে নিই। আমি নিয়েছি 3টে রুটি। দাঁড়াও হাতে করে একটু নিই। হচ্ছে ফুলকপি, আমার ফুলকপি খেতে অনেক ভালো লাগে। রাজমাটা এখান থেকে নেবো। আর এটা হচ্ছে ঘি, দেখো ঘি আছে এতে। ঠান্ডা হয়ে গেছে রুটিগুলো। তো চলো খেতে চালু করে দিই। আর এগুলো আমি খাবো না, এগুলো প্রচণ্ড টক। এটা আমি খাচ্ছি রাজমা। রাজমাটা ভালো। আগে আমার ভাত খেতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। ভাত ভালো লাগে, খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আলু। আগে রুটি খেতে আমার একটু ভালো লাগতো না, এখন রুটি আমার ফেভারিট, ভাল লাগে। তবে সবসময় না, এখন শরীর খারাপ আছে বলে রুটি ভালো লাগছে, কিন্তু ভাতই ভালো লাগে আমাদের। ফিনিশ। আমি খাই 3টে রুটি, আমার হাজবেন্ড খায় 2টো রুটি। ভাবছো? 2খানা রুটি খায়। আর
আর ভাত হলে অনেক খাই, মানে ঠিকঠাক খাই, কিন্তু রুটি খেতে পারে না ও। আমি শুধু রান্না এখন করি না বলে, কালকে করেছিলাম আলু ভাতের ডাল, তো কালকে খেয়েছিল, আর আজকে রান্না আমি করতে পারি না, শরীর প্রচুর অসুস্থ। তো কোনো ঘর ফর এখনো পর্যন্ত ঠিক হয়নি, তোমাদের সঙ্গে ফের ভিডিও শেয়ার করব। আমি ওষুধটা খেয়ে একটু শোবো এখন। ও এসে ঘরে ঝাড়ু লাগাবে, তারপর হচ্ছে বিছানা ঝাড়বে, বাসনও ঝাড়বে, মানে বাসনগুলোও ধোবে, তার উপরে ফের বাড়িতে কাজ করবে, তারপরে ফের কাজে যাবে। অনেকটা টেক কেয়ার করছে। বাসনটা রেখে আসি। ইয়া তো রান্নাঘরটা একটু দেখাই, ঘরগুলো এখন কেমন হয়ে আছে। তো দেখো এখানে রান্না বান্না একদম, এগুলো সব ঝাড়ু পোছা সব করবে। এখানে আমি শোবো, এখানে আমার ওষুধ খাবো। আর এখানে আলু আর শাক নিয়েছিলাম, কিন্তু রান্না করতে আমি পারিনি, তো এখন ফ্রিজে রেখে দেবো। তো यही है हमारा কাহিনী। ওহো, নুন পড়ে গেছে, নুন भी দিয়েছিল এর সঙ্গে। তো চলো ওষুধ খাই। সো গাইস, ট্যাবলেট। কি গরম পানি। তো টাটা।